আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস রান্নার রেসিপিটি শেয়ার করব। সামনেই কিন্তু কুরবানির ঈদ আসতেছে। এই ঈদে কিন্তু আপনারা কিন্তু এইভাবে গরুর মাংস রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। একটি বাটি নিয়েছি গুঁড়ো মশলা। এইখানে নিয়েছি 2 চা চামচের মতো হলুদের গুঁড়া, ধনিয়া সস, রাঁধুনি সস, মিষ্টি সস আর জিরা মিলিয়ে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। এইটা নিয়েছি 1.5 চা চামচের মতো। আর মরিচের গুঁড়া নিয়েছি 3 চা চামচের মতো। আমি এইখানে 1 কেজি গরুর মাংসের জন্য কিন্তু মশলা তৈরি করছি। ঝালের পরিমাণটা কিন্তু আপনারা কমিয়ে কিংবা বাড়িয়েও দিতে পারেন। এখন পানি নিয়েছি, পানি দিয়ে কিন্তু গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে কিন্তু আমি 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেব। শুকনো গুঁড়ো মশলা না দিয়ে এইভাবে মিশিয়ে নিয়ে গুঁড়ো মশলাটা ব্যবহার করবেন। দেখবেন মাংস রান্নার টেস্টটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি মাংস রান্না করার সময় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এইভাবেই রান্না করি। এতে করে কিন্তু রান্নার আসল টেস্টটা পাওয়া যায়। চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাফ কাপের মতো কিন্তু সাদা তেল দিয়ে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম 5-6টা সাদা এলাচ, 5-6 টুকরো দারুচিনি, 4টা তেজপাতা আর 2টা লং। মশলাগুলো থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নেব। এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। মাংস রান্নার সময় কিন্তু আমি অতিরিক্ত পেঁয়াজ ব্যবহার করি না। এতে করে কিন্তু মাংস রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি লাগে। যেহেতু আমি এখানে বাটা পেঁয়াজও ব্যবহার করব, এই কারণে কিন্তু আস্ত পেঁয়াজটা একটু কমই ব্যবহার করেছি। এখন দিয়ে দেব 4 চা চামচের মতো আদা বাটা। 1 কেজি মাংস রান্নার জন্য কিন্তু 4 চা চামচের মতো আদা বাটাই যথেষ্ট। এখন দিয়ে দেব 6 চা চামচের মতো রসুন, জিরা আর পেঁয়াজ বাটা। এখন 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু এই মশলাগুলো তেলের ভিতর ভেজে নেব। মশলাগুলোর ভিতরে যে একটা কাঁচা ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা দূর হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। আদা রসুন ভাজার সময় লবণটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু মশলাগুলো কিন্তু হাতের ভিতর কিন্তু ছিটে আসবে না। যদি মাংস রান্নার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটা একটা লাইক দিতে পারেন। মশলাগুলো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এখন যে গুঁড়ো মশলাটা মিশিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে, যেহেতু আমি 15 থেকে 20 মিনিটের মতো মিশিয়ে রেখে দিয়েছিলাম। এটা এখন তেলের ভিতর দিয়ে দেব। এইখানে কিন্তু আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। মশলার ভিতর যে পানিটা আছে এই পানিতেই কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন মশলা কষিয়ে কিন্তু তেলটা কিন্তু উপরে ভেসে আসছে। এই মশলা কষানোর উপর কিন্তু নির্ভর করে আপনার রান্নার টেস্টটা কেমন আসবে। গরুর মাংস কিন্তু আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এইখানে হাড়, তেল, চর্বি সহ কিন্তু 1 কেজির মতো গরুর মাংস আছে। কুরবানির মাংস রান্নার সময় কিন্তু আমরা একটু বেশি পরিমাণে মাংসটা রান্না করি। বেশি মাংস নিয়ে বড় হাঁড়িতে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যায়। আর কুরবানির মাংসের টেস্টের সাথে কিন্তু অন্য মাংসের টেস্টের কোনোভাবেই তুলনা হয় না। এখন একটা টমেটো নিয়েছি, টমেটো দিয়ে দেব। গরুর মাংস রান্নার সময় কিন্তু একটা টমেটো ব্যবহার করলে কিন্তু কালারটা সুন্দর আসে আর গ্রেভিটাও কিন্তু অনেকটা ঘন হয়। তবে বেশি পরিমাণে কিন্তু দেওয়া যাবে না। 1 কেজি মাংসের জন্য কিন্তু আমি একটা টমেটো ব্যবহার করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মাংসটা কষিয়ে নেব। চুলার আঁচ কিন্তু একদম লোতে রাখবো। 5 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আমি কিন্তু মাংস কষানোর সময় কিন্তু এক্সট্রা পানি ব্যবহার করব না। মাংসর ভিতর থেকে যে পানিটা বের হয়েছে এই পানিতে কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। চুলার আঁচ লোতে রেখে কিন্তু মাংসগুলো কষিয়ে নেব। চেষ্টা করবেন সব সময় মাংস রান্নার সময় কিন্তু মাংসটা কিন্তু কষানোর সময় সেদ্ধ করে নেওয়ার। আমি কিন্তু 70%-এর মতো কষানোর সময় সেদ্ধ করে নেব। মাংস কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কষানোর পর কিন্তু মাংস অনেকটাই কমে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে, শুধু তেলটা কিন্তু দেখতে পাচ্ছেন। আর মাংসগুলো কিন্তু আমি চেক করে নিয়েছি, 70%-এর বেশি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন পানি দিয়ে দেব। গরম পানি ব্যবহার করলে কিন্তু ভালো হয়, তবে আমি আজকে ঠান্ডা পানি দিয়েছি। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে কিন্তু পানিটা ফুটিয়ে নেব।
যেহেতু আমার মাংসগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই কারণে কিন্তু পানি খুব কমই দিলাম। মাংস কতটুকু সেদ্ধ হয়েছে সেই বুঝে কিন্তু পানিটা ব্যবহার করতে হবে। এখন পানিটা ফুটিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু রান্নাটা করব। 15 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। আস্ত কিছু কাঁচামরিচ নিয়েছি, এগুলো দিয়ে দেব। মাংসের ভিতরে কাঁচামরিচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে তাই আমি ব্যবহার করি। তবে আপনাদের পছন্দ না হলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন কিন্তু আরও কিছুটা ঝোল শুকিয়ে নিতে হবে। আজকের মাংস রান্নাটা একটু মাখা মাখা করে করব। আরও 10 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এখন ঝোল শুকিয়ে কিন্তু ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই ঝোলটা খেতেও কিন্তু ভালো লাগে। তবে আমি আর একটু শুকিয়ে নেব। এখন 1 চা চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। মশলা মিশিয়ে নিয়ে কিন্তু ঝোলটা আর একটু শুকিয়ে নেব। দামি দামি মশলা ব্যবহার করে রান্না করলে যে রান্নার টেস্টটা অনেকটা ভালো আসবে এটা কিন্তু নয়। বাসায় থাকা সাধারণ মশলা দিয়ে রান্না করলে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। ছোটোবেলা থেকে কিন্তু আমার মা কাকি সবাইকে দেখেছি এইভাবে রান্না করতে। তাদের রান্নার সাথে কিন্তু বড় বড় রেস্টুরেন্টের রান্নার কোনোই তুলনা হয় না। একইভাবে কিন্তু আপনারা খাসির মাংস রান্না করতে পারেন। মাংস রান্না কিন্তু আমার কমপ্লিট। আমি কিন্তু পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগতেছে। খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজার হয়েছিল। রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।